ये माया है माया, मैथ्स की माया। हेलो एवरीवन, वेलकम बैक टू सुट सुट प्यार सा একাডেমি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের লেকচার নাম্বার 7। আজকে আমরা কোষে দেখি 7.2 এর কিছুগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করব, যেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, শেখার জন্যেও আর পরীক্ষার জন্যেও। তো ভালো করে কোশ্চেনগুলির সমাধান করার জন্য, ভালো করে কোশ্চেনগুলি মগজে ঢোকার জন্য কোথায় যেতে হবে? আমাদেরকে বোর্ডে যেতে হবে, তাই না? বোর্ডে গিয়ে নিয়ে ভালো করে আস্তে আস্তে বুঝবো, খুব ডিটেলসে, তাই না? তো তোমরা আমার সঙ্গে রেডি তো? আমার সঙ্গে যেতে চাও? নিশ্চয়ই যেতে চাও, কারণ যেতেই হবে, তাই না? তো চলো আমিও তোমার সঙ্গে जीते आएगी। सो लेट्स गो। ये दोस्ते हम नहीं तोड़ेंगे, इसलिए तो फिर से आए हैं। तो আমরা চলে এসেছি কোর্সে দেখি 7.2 এর ফার্স্ট কোশ্চেনে। কোন কোশ্চেনে? ফার্স্ট কোশ্চেনে। কোশ্চেনটি তোমার স্ক্রিনের ওপরে আর ছবিটি তোমাদের বোর্ডের ওপরে। দেখো কী কী দেওয়া আছে। আমাদের বলে দেওয়া আছে কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি। তার মানে ডিবিএ মানে কোনটা? ডিবিএ মানে এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। কোণ বিএসি, বিএসি মানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর সিএডি, সিএডি আর এই কোণটা দেওয়া আছে কত? 20 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ ডিসিএ, কোণ বিসিএ আর কোণ বিএডি প্লাস কোণ ডিসিবি, এগুলোর মানগুলা। বুঝতে পারছো? কোশ্চেনে পরিষ্কার বলে দেওয়া আছে। ক্লিয়ার? তো চলো এবার দেখা যাক কী করে বের করি। একদম ইজি কোশ্চেন। আমরা আগের দিনের একটা উপপাদ্যে বলেছিলাম যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। এখানে বিসি বৃত্তচাপের ওপর দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে কি না, কারণ এই কোণটা আর এই কোণটা বিসিডিএ, এই যে বিসির উপর প্রান্ত, এটা হচ্ছে একটা বৃত্তের অংশ, মানে একটা বৃত্তাংশ। তাহলে এই উপরের দিকে এই দুটা কোণ অবস্থিত, তার মানে কী হবে? এই দুটা কোণ সমান হবে। আমরা কিন্তু আগের, এটা হচ্ছে আমাদের পার্ট 7, পার্ট 6-এ এটা করেছিলাম, ঠিক আছে? তাহলে যদি এইটা 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 60 ডিগ্রি। তার মানে কোণ বিডিসি এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? কি লিখবো? বিসি বৃত্তচাপের উপর কোণ বিএসি, কোণ বিএসি সঙ্গে কোন কোণটা সমান হবে? বিডিসি, কোণ বিডিসি সমান। আর যেহেতু বিএসিটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে কোণ বিডিসি, বিডিসি হয়ে গেল 60 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? এইবারে আমাদের বের করতে বলছে ডিসিএ, ডিসিএ। এইবার ভাবে দেখো, আমরা বিসি বৃত্তচাপের উপর করলাম, এইবারে ওই দিক থেকে দেখো তো সিডি বৃত্তচাপের উপর। তাহলে যদি সিডি বৃত্তচাপের উপর দেখা হয়, সি আর ডি বৃত্তচাপের উপর দেখা হয়, তাহলে সেমভাবে এইখান থেকে এই কোণটা আর এই যে এই কোণটা, দুটা কোণ সমান হবে। এইটা আমাদের 20 ডিগ্রি দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এটা কত হবে? 20 ডিগ্রি হবে, ঠিক কিনা? তার মানে এবার কী করবো? সিডি বৃত্তচাপের উপর, সিডি বৃত্তচাপের ওপর এই কোণের নাম কি? সিএডি, কোণ সিএডি। এটার সঙ্গে কোন কোণটা সমান হবে? সিবিডি কিংবা ডিবিসি, কোণ ডিবিসি কত হবে? কোণ ডিবিসি কত হবে? 20 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই বৃত্তচাপের ওপর হয়ে গেল কাজ। আমাদের কী বের করতে বলেছে? ডিসিএ, ডিসিএ মানে এই কোণটা বের করতে বলেছে। সেমভাবে এবার যদি এই বৃত্তচাপের উপর দেখি, এডি বৃত্তচাপের ওপর, এডি বৃত্তচাপের ওপর, তাহলে কী হবে? এই বৃত্তচাপের ওপর কী হবে? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এইটা 40 ডিগ্রি, তার মানে এটাও কত হবে? 40 ডিগ্রি এই হবে, ঠিক কিনা? তার মানে কোণ, এই কোণটার নাম কি? এ বিডি, কোণ এ বিডি সমান এই কোণটার নাম কি? এ সিডি কিংবা ডিসিএ, ডিসিএ দ্যাট ইজ অলসো 40 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে ডিসিএর মানে আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। আর কি বলছে? বিসিএ, বিসিএ, বিসিএ মানে এই কোণটা বের করতে হবে, ঠিক কিনা? এইবারে আমরা একদম সিম্পল হয়ে দেখো, এইটা একটা ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ বিএডি।
ত্রিভুজ BAD থেকে পাই কি পাই, ভালো দেখো এই কোণটা 40 ডিগ্রি আর এই কোণটা এটা কত 60 আর 20 কত 80, তাহলে এই কোণটা কত হবে, কোণ এই কোণটার নাম কি ADB। ADB কি করে পাবো এটা, তিনটা কোণ মিলে মানে হয় 180 ডিগ্রি, তিনটা কোণ মিলে মানে হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই 40 ডিগ্রি আর এই দুটো মিলে কত হচ্ছে 60 আর 20 80, তাহলে 40 প্লাস 80 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 40 আর 80 কত 120 ডিগ্রি, মানে 180 থেকে 120 বিয়োগ করে কত হয়ে গেল 60 ডিগ্রি। ক্লিয়ার, তার মানে এই কোণটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। যদি এই কোণটা 60 ডিগ্রি হয় তার মানে এই কোণটা কত হবে 60 ডিগ্রি, কারণ AB বৃত্তচাপের ওপর, এই যে AB বৃত্তচাপের ওপর একটু মুছে দিই, AB বৃত্তচাপের ওপর দেখো এই কোণটা আর এই কোণটা সেম হবে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কী নাম এই কোণটার ADB, কিংবা হ্যাঁ ADB থাক, ADB সমান কোণ কি এই কোণটার নাম কি ACB কিংবা BCA সমান কত হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার, তার মানে এই কোণটা হলো 60 ডিগ্রি, তাহলে BCA কত হয়ে গেল 60 ডিগ্রি। এইবার আমাদের বের করতে হবে, এগুলো আমি মুছে দিই, এইবার আমাদের বের করতে হবে BAD আর DCB এই দুটা কোণের যোগফল বের করতে হবে। তাহলে BAD প্লাস কোণ DCB কত হবে, BAD এর ভ্যালু কত BAD, আচ্ছা BAD মানে এই পুরো কোণটা 60 আর 20 কত 80 ডিগ্রি প্লাস DCB মানে এইটা পুরোটা 60 আর 40 100 ডিগ্রি, তার মানে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই কোণটা BAD আর DCB এই কোণটা দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। আর আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এই টাইপের একটা উপপাদ্য আছে, এটা যখন এই উপপাদ্যটা করব তখন আমরা জানবো যে বিপরীত কোণগুলি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, সম্পূরক মানে 180 ডিগ্রি, তার জন্য 180 ডিগ্রি হলো। যাক, তখন এটা যখন করব তখন করব। ঠিক আছে, তাহলে এবার চলো আরেকটা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এইবারে এসে গেছি কোষ দেখি 7.2 এর 2 নম্বরের অঙ্কটা, তাই না? 2 নম্বরের অঙ্কটা কি বলছে, কোণ BAC বের করতে হবে আর কোণ APC বের করতে হবে। তার আগে বলো কোণটা কি সেগুলো তো জানতে হবে। AOB হচ্ছে এই বৃত্তটার ব্যাস, কি ব্যাস, আর OC ব্যাসার্ধ AB ব্যাসের উপর লম্ব। বুঝা গেছে ব্যাপারটা, AOB ব্যাসের উপর OC ব্যাসার্ধ লম্ব। ঠিক আছে, আর এই যে BC একটা উপচাপ, ছোট বৃত্তচাপ, তার জন্য উপচাপ বলছি। এই যে BC উপচাপ, তার উপর একটা বিন্দু আছে P, কি আছে একটা বিন্দু P। আমাদের বের করতে হবে কোণ APC এটা মান কত আর কোণ BAC এটা মান কত। একদম সোজা ব্যাপার, দেখো ভালো করে, যেহেতু OC কার উপর ব্যাসার্ধ লম্ব, ABর উপর লম্ব, OC ABর উপর লম্ব। এই লম্ব মানে তো 90 ডিগ্রি, তাই না? একটা সরেখার উপর যদি আরেকটা সরেখার লম্ব হয় তার মানে কত ডিগ্রি কোণ তৈরি করে 90 ডিগ্রি। তার মানে কী হবে, এটাও 90 ডিগ্রি, কারণ OCটা AB ব্যাসের উপর লম্ব, তার জন্য এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি ওইটা 90 ডিগ্রি হয় তাহলে আচ্ছা দেখো তো, O থেকে C আর O থেকে A এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, এই দুটো হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। আর এই ত্রিভুজটার কি বটে, দুটা বাহু সমান যদি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণ সমান হবে। একা এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এই দুজন মিলে হতে হবে আমাদের 90 ডিগ্রি। কত হতে হবে 90 ডিগ্রি। আর যেহেতু এই দুটো কোণ সমান তার মানে বুঝতেই তো পারছো 45 করে হবে, ঠিক কি না? তার মানে অতএব কোণ, আচ্ছা যেহেতু লম্ব, এটা যেহেতু লম্ব একবার লিখে নিই, অতএব কোণ AOC এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার কি হবে, কোণ এই দুটা কোণ ACO ইজ ইকুয়ালস টু OAC
ও এসি, এই দুটো কোণ পরস্পর সমান হবে, আর দুটোই তার মানে কত করে হবে 45 ডিগ্রি করে। আমাদের বের করতে বলেছে কোণ বিওসি, আচ্ছা সরি বিএসি, ও এসি বেড়েই গেলো, এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। আচ্ছা ও এসি 45 ডিগ্রি মানেই তো বিএসি, সেই তো এক কোণটাই বোঝাচ্ছে। অতএব কোণ বিএসি সমান 45 ডিগ্রি হয়ে গেল, কোণ বিএসি 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? সেমভাবে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা তো 90 ডিগ্রি হবে বাবা, হবে কি না? এটা 90 ডিগ্রি তাহলে এটাও 90 ডিগ্রি, কারণ পুরো কোণটা মিলে কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি তার মানে এটাও 90 ডিগ্রি। সেমভাবে এটার সঙ্গে এটা সমান, তাহলে এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণ কত করে হবে, এটাও 45 ডিগ্রি কোণ হবে আর এটাও 45 ডিগ্রি কোণ হবে। যদি এটাও 45 ডিগ্রি কোণ হয়, এবার ভালো করে দেখো তো, এসি বৃত্তচাপের ওপর, এসি বৃত্তচাপের ওপর এই যে বৃত্তচাপটা, এখান থেকে যে সরকাটা গেছে এই বরাবর, তাহলে এইটা একটা বৃত্তস্থ কোণ, আর এইখান থেকে এই দিয়েছে তাহলে এইটা একটা বৃত্তস্থ কোণ। এই দুটো বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে এসি বৃত্তচাপের ওপর, ওই যে ওই বৃত্তাংশে এই কোণটা আর এই কোণটা অবস্থিত, দুটাই বৃত্তস্থ কোণ। আর আমরা আগের দিন, আবার বলছি, আগের দিন যে উপদ্রব করেছি, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, তাহলে যদি এটা 45 ডিগ্রি হয় কোণ হয়, তাহলে এটাই কি দোষ করলো, তাহলে এও 45 ডিগ্রি হবে। তার মানে এই কোণটার নাম কি এপিসি। অতএব কোণ এপিসি কত হবে, এপিসি কত হবে 45 ডিগ্রি। তাহলে তো প্রমাণগুলো হয়েই গেল, প্রমাণগুলো কমপ্লিট হয়ে গেল। এটা এপিসির মান বলেছে 45 ডিগ্রি আর বিএসসি কত বেরোলো 45 ডিগ্রি। ব্যাস, কোশ্চেন ফিনিশড, তাই না? তা চলো আরেকটা কোশ্চেন যাওয়া যাক। এবারে এসে গেছি 12-র একেরটা। কী কী দেওয়া আছে? কোণ এসিবি 30 ডিগ্রি, ও 3 নামটা হয়তো দিই নেই, এটা হচ্ছে ডি। তাহলে কোণ এসিবি দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এসিবি এটা হচ্ছে 30 ডিগ্রি। এবিসি, এবিসি দেওয়া আছে 60 ডিগ্রি, মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, ডিএবি, ডিএবি এটা দেওয়া আছে কত 35 ডিগ্রি। ডিবিসি, ডিবিসি এটা দেওয়া আছে আমাদের কত এক্স ডিগ্রি। আর ওই এক্সের মানটাই বের করতে হবে, মানে এই এক্সের মানটা বের করতে হবে, ঠিক কি না? কী করব? একদম সোজা, একদম সোজা। প্রথমে ডি আর সি যুক্ত করব, ডেক 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 ঢুসুম। ডি কমা সি যুক্ত করা হলো, ডি কমা সি যুক্ত করা হলো। ক্লিয়ার? এইবার দেখো এ বি, আচ্ছা যুক্ত করা হলো। এবার দেখো এ বি বৃত্তচাপের, ডি কমা সি যুক্ত করা হলো। এবারে এ বি বৃত্তচাপের উপর দেখো তো, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ। যদি এইটা 30 ডিগ্রি হয় তাহলে এইটাও তো 30 ডিগ্রি হবে, হবে কি না? তাই না? অতএব কোণ এ ডি বি কত হবে? কোণ এ ডি বি হয়ে গেল কত 30 ডিগ্রি। ক্লিয়ার? এইবারে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাই? একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, তিনটা কোণের যোগফল কত হয় 180, তার মানে 35 ডিগ্রি প্লাস এই কোণটা মানে কি, এই দুটো মিলে হচ্ছে তাহলে 60 ডিগ্রি প্লাস x ডিগ্রি, এই দুটো মিলে একটা কোণ প্লাস 30 ডিগ্রি, আর একটা দুটা তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। তার মানে কত? যোগ করো 35 আর 60, 95, 95 আর 30 কত 125, 125 ডিগ্রি প্লাস x আছে সমান 180 ডিগ্রি। তার মানে x সমান কত হবে 180 ডিগ্রি। 125কে বাদিকে নিয়ে যাও, তাই না? 125কে বাদিকে, তাহলে কি হবে এটা মাইনাস 125 ডিগ্রি। 180 থেকে 125 বিয়োগ করলে কত হয় 55 ডিগ্রি। তার মানে এক্সের ভ্যালু হয়ে গেল 55 ডিগ্রি। দিস ইজ 55 ডিগ্রি। বুঝতে পেরেছো কত সোজা? চলো সি 12-র 2-এর কোশ্চেনটা। আমাদের কী দেওয়া আছে? কোণ বিএডি 65 ডিগ্রি। লেখা যাক কোণ বিএডি, বিএডি মানে হচ্ছে 65 ডিগ্রি, পুরোটা 65 ডিগ্রি। কোণ বিডিসি, বিডিসি এটা দেওয়া আছে 45 ডিগ্রি। কোণ সিবিডি বের করতে হবে, সিবিডি মানে এই যে কোণটা, এই কোণটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে
ভালো করে দেখো, যদি আমরা বিসি বৃত্তচাপের উপর দেখি, বিসি বৃত্তচাপের উপর দেখি, এই যে বিসি বৃত্তচাপ, এটা বিসি বৃত্তচাপের উপর, তাহলে এই বৃত্তচাপের দুটি প্রান্তবিন্দু গিয়ে কোথায় টাচ করেছে? এইখানে। তাহলে এটা 45 ডিগ্রি, আর এইখানেও আসলে টাচ করেছে, তার মানে এটা কত হবে? এটা হবে 45 ডিগ্রি। তার মানে অতএব কোণ বিএসি, কোণ বিএসি কত হবে? কোণ বিএসি হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। যদি কোণ বিএসি 45 ডিগ্রি হয়, এই পুরোটা হচ্ছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটুকুটা কত হতে হবে? অবশ্যই 65 থেকে যদি আমি 45 বাদ দিই, তার মানে এই যে কোণটা, কি নাম ইয়ার? ডিএসি, কোণ ডিএসি, এটার মান কত হবে? 65 থেকে আমরা 45 বাদ দিব, পুরোটা 65, সেখান থেকে 45 বাদ, -45, দ্যাট মিন্স কত হবে? 20 ডিগ্রি। তার মানে কোণ ডিএসি का वैल्यू हो गया 20 ডিগ্রি। তার মানে এটা হয়ে গেল 20 ডিগ্রি, দিস ইজ 20 ডিগ্রি। এইবারে দেখো আমাদের কী বেরোতে হবে? সিবিডি, সিবিডি মানে এইটা। এবার দেখো তো সিডি বৃত্তচাপের উপর, সিডি বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু এখানে টাচ করেছে আর এখানে টাচ করেছে, তাহলে যদি এইটা 20 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 20 ডিগ্রি, কারণ একই বৃত্তাংশস্থ কোণ এটা, এই দুটা। তার মানে অতএব কোণ সিবিডি কত হবে? অতএব কোণ সিবিডি কত হবে? 20 ডিগ্রি এই হবে। হয়ে গেছে। চলো আর একটা কোশ্চেন যাওয়া যাক। এইবারে আমরা চলে এসেছি 12-র 3-এর অঙ্কটা। কী কী দেওয়া আছে? কোণ এইবি দেওয়া আছে 110 ডিগ্রি, মানে কি এইবি, এটা দেওয়া আছে 110 ডিগ্রি। সিবিই, সিবিই মানে এই কোণটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। আর এডিবি বের করতে হবে, মানে এডিবি এই যে কোণটা সেটা বের করতে হবে। ঠিক আছে, কি করে বের করব? একদম সোজা, ভালো করে দেখো। যদি এইটা 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই যে পুরো কোণটা কত হয়? 180 হয়, তার মধ্যে এটা যদি 110 হয়, তার মানে এই কোণটা কত? অতএব কোণ, এই কোণটার নাম কি? সিইবি। কোণ সিইবি হয়ে যাবে 180 থেকে 110 ডিগ্রি বিয়োগ, 110 ডিগ্রি বিয়োগ, তাহলে কত হচ্ছে? 70 ডিগ্রি। মানে এই যে কোণটা, এটা হয়ে গেল আমাদের 70 ডিগ্রি। যদি এটা 70 ডিগ্রি হয়, তাহলে এবার এই কোণটা কত হবে? দেখো তো, এটা একটা ত্রিভুজ, তো বিসিই, ত্রিভুজ বিসিই থেকে পাই, কি পাই? কোণ ইসিবি, ইসিবি, ইসিবি কত হবে? এটা হচ্ছে 30, তাহলে কি তিনটা কোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে হয় কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে কী হবে? বিয়োগ হবে একটা দুটা, 70 ডিগ্রি আর 30 ডিগ্রিকে বাদ দিয়ে দাও, অবশ্যই যোগ করে বাদ দাও, আগে বাদ দেওয়ার দরকার নেই। তোমার কত হবে? 180 ডিগ্রি মাইনাস 70 আর 30 কত? 100 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 80 ডিগ্রি। 180 থেকে 100 বিয়োগ করলে তো 80 থাকে, তাই না? তাহলে এটা হয়ে গেল 80 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল 80 ডিগ্রি। এইবার দেখো তো এবি বৃত্তচাপের ওপর, কোন বৃত্তচাপের ওপর? এবি বৃত্তচাপের ওপর, এবি বৃত্তচাপের ওপর কী হচ্ছে? এটা বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ, মানে এক কথা যদি বলতে চাই, তাহলে এ বি সি ডি বৃত্তাংশে এই দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ, আর সেম বৃত্তাংশে, একই বৃত্তাংশে অবশ্য সকল বৃত্তস্থ কোণ কি সমান হয়। তাহলে যদি এইটা 80 ডিগ্রি হয়, তাহলে এইটাই কি দোষ করলো? এও 80 ডিগ্রি হবে, কারণ এরা কি হচ্ছে? একই বৃত্তস্থ কোণ। তার মানে কী হবে? কোণ এডিবি, কোণ এডিবি কত হবে? কত আর হবে? 80 ডিগ্রিই হবে, তাই না? তাহলে এটা হয়ে গেল কত? 80 ডিগ্রি। আর আমাদের এডিবিটাও বের করতে বলেছে, তার মানে এটা হয়ে গেল 80 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কোশ্চেন আজকে ফিনিশড, এতটাই। এবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে, যদি মনের থেকে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কমেন্ট প্লিজ করো, তোমরা যদি কমেন্ট করো, ভালো হোক খারাপ হোক, তবে আমি মোটিভেট হব পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই জন্য কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদেরকে প্লিজ শেয়ার করো যদি ভালো লাগে। ওকে, তাহলে দেখা হচ্ছে এবারে পরের ভিডিওতে। টিল দেন ভালো করে থাকো, বাই বাই।